কি করে একটা খাটুলি বেঁধে বল হরি হরি বল, বল হরি। হরি বল। যখন বলবে আর মাথাটা কি করে জানেন, খাটুলি বলছে আরে তোরাই বল, বেশ। তোরাই বল, আমার আর বলা হইল না। আরে যখন ছিলাম মাতৃগর্ভে ঊর্ধ্বপদে হেড মুন্ডে বেশ। পরমাত্মা জীবাত্মার সাথে কথবে কথনে বললাম, হে ঠাকুর, হে গোবিন্দ, এই অন্ধকার কূপ থেকে আমার আলোর দিকে পাঠিয়ে দাও। পাঠিয়ে যা। আমি জন্ম নিয়ে তোমার নাম গুণগান করবো না কি মা? বাহ, যেই জন্ম হলো ভূমিতলে ও আমার শব্দে কন্দনে ধ্বনি শুনে না, মা আমার কি করলো, স্তনের দুগ্ধ পান করালো। আহা, যেই স্তনের দুগ্ধ পান করালো আর পরমাত্মার কথা ভগবানের কথা সব ভুল হয়ে গেল। ঠিক আছে, হরি বল, হরি বল। এই মুখে তো বলেছিলাম তোমার নাম গুণগান করব, আর বাবা মনে থাকে না। শেষের দিনে কি করে, যে মুখে কথা দিলাম মাতৃগর্ভে তোমার নাম গুণগান করব, শ্মশান ঘাটে কি কি করে, আমাদের তো একটা ছেলে থাকে, বলে ওই মুখে বলেছিলাম সত্য কথা, মাতৃগর্ভে তোমার নাম গুণগান করব, সবে ভুল হয়ে গেল। যে মুখে বললাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাবা, আমরা কেউ দিনান্তে বলি না, তার কথা ভুল হয়ে যায়। সেদিনে কি করে, বলে মুখে বলে এসেছিল বলে ওই মুখটার দর্শন করে না, ছেলে দর্শন করে না, একটা শৈলতে ধরিয়ে পাক দেয় নাকি গো, পাক দিয়ে ওর মুখটা দর্শন করে না, বেমুখ হয়ে মুখে আগুন দেয়। এ মা, বাহ, এই তো তোমার কথার জবাব। আবার বলতে বলতে বলি তার একটা কথা কি আছে, আপনারা তো বসে আছেন, কি কি বলেছে, কি গো দেখেছো? কারো মনে নেই? ও বাবা, ও মন দিয়ে শোনেন না, কি প্রশ্ন করি কিছু শোনেন। আমরা সাইডে বসে আছি, আমরা সব বুঝেছি। আবার বলতে বলতে বলি তো ওর নাচ ভালো নয়, আমার নাচ ভালো। ও বাবা, ও বাবা। পয়সা দাও, পয়সা দাও। শালা রাজা না গুজা না খুজা, জানেন ওর মা ছিল খুজি, ওর বাবা ছিল খুজা। হ্যাঁ, বেশ। এটা পুরাণে লিখেছে, ওর বাবা ছিল খুজা, মা ছিল খুজি। বেশ। ও হইল কি কইরে, তাহলে আমার বাবা ভোলানাথ। বেশ। ও মা, ও মা, ও মা, বসেন বসেন বসেন। এই কেলি বলে দেখো, শোনেন এইদিকে, শোনেন একটু এইদিকে শোনেন। এই গেলিয়ে দেখো ফোনা ধরে আছে, গেলি কিন্তু মিলন হবে না। এক পালা গান করবো, আপনারা বসুন, তারপরে আপনারা যাবেন। দিদি বলল হবে না তোমার পূজন মত্ত ধামে, ঘর বাড়ি ভেঙে দিল, সব ভেঙে দিল, কি হবে উপায়? যাদের মহাজ্ঞান মন্ত্র শঙ্কজা ধনন্তরে না মানলে তোমার পূজা হবে না। তাই কি করলাম, আমি অতীব যত্ন করে দিদির কথা শুনে এবার চলেছি কোথায়, শঙ্কপুরে। বাহ, ওরে জ্যৈষ্ঠী মাসে, ওরে ষষ্ঠী পূজা, ওরে আষাঢ় মাসের
আর কি দিয়ে বুঝিয়াবো দিদি আমি ওরে মনেরই আশায় আমি 10টি মাসে ষষ্ঠী পূজা ওই আষাঢ় মাসের দেবিয়া বুঝিব দিদি আমি বলি যে তোমায় 10টি মাসে আইয়ো রে কি আনন্দ হলো রে ভাই, বেশ কি আনন্দ হলো। শালীর উপধারণ আমার করা হলো একবারই 10টি মাসে ষষ্ঠী পূজা আষাঢ় মাসে দিদিয়া বুঝিব দিদি আমি বলি যে তোমার 10টি মাসে এই রে তন্মায়ের বাবা, এই শোনো ও তন্মায়ের বাবা, কাল সকালে হবে তোমার, বাহ এখন আমি কিছু বলবো না। তাই কণিকার রূপ ধরে শঙ্খ পুড়ে গেল, ওরে শালীর রূপ ধারণ করে গেল গেল 10টি মাসে ষষ্ঠী পূজা আষাঢ় মাসে রাত দিদিয়া বুঝিব দিদি আমি বলি যে তোমার 10টি মাসে এটা শোন, ডালির মধ্যে মুসুরি, কি গো ডালির মধ্যে মুসুরি আর কুটুমের মধ্যে হচ্ছে শাশুড়ি, দেবতার মধ্যে কালী আর আত্মীয়ের মধ্যে হচ্ছে শালী, নাকি গো? হ্যাঁ, এই জগতে যার শালী নেই তার কিছু নেই। নাকি গো? যেমন আসতে আমার বোন নেই, আমার ওই জামাইবাবু বলিছে হ্যাঁ লাইন ছাড়া হয়ে যাচ্ছে, ওটা আমার জামাইবাবু হয়, বুঝলেন? হ্যাঁ তন্ময়ের বাবা প্রথমে ভুল ধরেছে যে বাবা তুমি লাইন নিচ্ছ না, হ্যাঁ অনেক কথা বলে ফেলেছি, সকালে হবে ওরা বাড়ি কি বাবু এসেছে নাকি, তাই শালীর রূপ ধারণ করে শঙ্খ পুড়ে গেল, ওরে কণিকার রূপী বাবা ধরিল হলে 10টি মাসে ষষ্ঠী পূজা আষাঢ় মাসের রাত দিদিয়া বুঝিব আমি মনে বর্ণ সাত 10টি মাসে যেই বাবা কণিকার রূপ ধারণ করে শালীর রূপ ধারণ করে যেই বাবা জামাই বাবু বলছে আরে এত সুন্দর রূপ তোর কবে হইল, আর চন্দ্রধর বাবা থাকতে পারে না, কি গো? শালা এই পুরুষ জাতি এমনি নীতি তো। এবার বিরস বদন হয়ে জামাইবাবুকে বললাম জামাইবাবু আমার ছটা ছটা দাদা ছিল ওই মনসার নাগে সব কেড়ে নিল, সেই বলিতে কেড়ে নিল, বলছে "এই তুই চিন্তা করিস নি, শোন আমার কাছে মহাজ্ঞান মন্ত্র আছে, ওই মহাজ্ঞান মন্ত্র দিয়ে বাঁচিয়ে দেবো, তা একটা কথা দাও। কি কথা? বলছি শোনো এই তোমার এই মহাজ্ঞান মন্ত্র দিয়ে বাঁচিয়ে দেবো, শোনো একটা কথা। কি কথা? বলে আমার সাথে তুমি আলিঙ্গন করো। বাবা এই শালা বলদা রাজার কি কথা দেখো। এবার প্রতিজ্ঞা করে নিল মন্ত্র শিখালে আমি আলিঙ্গন দেব। শালা পুরুষ মানুষ তো কি গো, পুরুষ মানুষ বাবা সইতে পারে না। এবার বলে
বলছে আয় আমার কাছে আয়, আমি আড়াই অক্ষর মহাগণমন মন্ত্র আমি শিখিয়ে দিই। তাই কি করেছে, বন্ধু আমার কাছে এসো না, তোমায় ছাড়া গো আমার ভালো লাগে না, তুমি কাছে এসো না, আমার ভালো লাগে না, তোমায় ছাড়া আমার গো ভালো লাগে না, বন্ধু কাছে এসো না, তোমায় ভালো লাগে না, তোমায় ছাড়া গো আমার ভালো লাগে না, তুমি কাছে এসো না, বন্ধু আমার কাছে এসো না, তুমি চলে গেলে আমার ভালো লাগে না, বন্ধু কাছে এসো না, তুমি ভালোবাসো না, তোমায় ছাড়া গো আমার ভালো লাগে না, বন্ধু কাছে এসো না, তোমায় ভালো লাগে না, তোমায় ছাড়া গো আমার ভালো লাগে না, বন্ধু তুমি বকুল ফুলের মালা গেতে, বকুল ফুলের মালা গেতে, পড়াই ময়ূরে ওরে ও তুলো না গো বন্ধু তুমি, তুমি কাছে এসো না, তোমায় ছাড়া গো আমার ভালো লাগে না, ভালো লাগে না, আড়াই অক্ষরে মন্ত্র কানে দিল জানি, মহাকান হরণ হইল এই কথাটি তুমি বন্ধু তুমি, তুমি কাছে এসো না, তোমায় ছাড়া আমার যে ভালো লাগে না, তুমি কাছে আয় 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 আমার কাছে আয়। পুরুষ জাতির ব্যাপার তো বাবা, কামে ঢলো হয়ে গেছে। এবার আর অক্ষর মন্ত্র বাবা কানে দিয়ে দিল, যেই বাবা কানে দিয়ে দিল মহাকান মন্ত্র হারা হয়ে গেল। এবার কি করেছে দিদি বলে, শোনো ওই ধনন্তরীকে হরণ না করলে তোমার পূজা হবে না, তাই ধনন্তরীকে হরণ করবার জন্যে এবার দিদিকে বলে চলে যাও কৈলাসে। ও চলো যা হ্যাঁ যাই রে ওরে কৈলাসে, যাই চলো যাই, ও যাই রে কৈলাসেতে যাই, চলো যাই, যাই রে কৈলাসেতে যাই, চলো যাই, এ যাই রে কৈলাসেতে যাই, চলো যাই, যাই রে কৈলাসেতে যাই, চলো যাই, ওরে কেমন হলো রে ভাই, ওরে কি আনন্দ হলো, ওরে মহাকাল মন্ত্র আছে জানায়, ওই চলো চলো যাই, এই চলো যাই, যাই রে ওই আমি কৈলাসে যাই, চলো যাই, পিতাকে বললাম, পিতা আমার পূজা হলো না ধরা ধামে, আমার পূজা দিল না চন্দ্র ধরে, আরে যেন পিতা আমি দিদির কাছে শুনলাম আরে এই ধনন্তরীকে না মারলে আমার পূজা হবে না। তাই আমি কি করলাম, মালিনী বেশ ধারণ করে গেলাম চম্পক নগরে। এবার মালিনী বেশ ধারণ করে এবারে গেলাম শঙ্কজার বাড়ি, মালা নেবে আমার মনের মানুষ পাই, ওরে কার কাছে জানা বিনা সুতোর মালা খেলি কার গলা পারাই, আমি মনের মানুষ পাই, আমি কার গলে জানাই, শুধু মালা খেলি কার গলা পারাই, আমি মনের মানুষ পাই, আমি কার কাছে জানাই, মনের মানুষ গলায় আমি কার গলা পারাই, আমি মনের যদি পাই, আমি মনের জানি যাই, মনের মানুষ পাইলে আমি কার গলায় পড়াই। হ্যালো কানে মালিনী বেশি ধরে নিল, ও
কাছে জানাই মনের মানুষ গলায় আমি কার গলায় পরাই আমি মনের মানুষ পাই আমি কারে জানাই মনের মালায় আমি কার গলায় পরাই মালা কে নেবে? হ্যাঁ এবার কি করেছে বাবা, ধনন্তরের স্ত্রীর নাম হচ্ছে কমলা। এবার মালিনীর কাছে সে বলছে, মালিনী তোমার নাম কি? বলে আমার নাম কমলা। যদি ছেলেদের নামে নামে মিলে যায় কি করে? মৃত্যু করে। আর মেয়ের নামে নামে যদি মিলে যায় কি করে? সই করে নাকি? এবার সই ও সই ও সই পানের কথা কই। বাহ এবার কি করেছে, ঘরের কোণে গিয়ে বলছে ও সই সয়া কোথায় গেছে? বলে সাপ খেলাতে গেছে। কি সর্বনাশ, সাপ খেলাতে গেছে? আচ্ছা সয়ার মৃত্যু নাই? ও সই তুমি যেন কাউকে বলো না, সারা মেয়ে মানুষের পেটের কথা দাঁড়ায় না। কি গো, ও ঘাটে গেলি বলি দেয়, মাঠে গেলি বলি দেয়। বাহ কি গো, বলে তুমি জানো কাউকে বলো না। শিবের মস্তকে আছে উদয়কাল নাগ, নহে সন্ধ্যা নহে দিবা অমাবস্যা মঙ্গলবার, যদি ব্রহ্মরন্ধে করে দংশন হইবে স্বামীর মরণ। এবারে এ কথা যেই বলেছে, আর শিবের কাছে কি বলল, ভোলানাথ আমার তো পূজা হলো না, তোমার উদয়কাল নাগ আমার সাথে দিতে হবে। তাই কি করেছে, নহে সন্ধ্যা নহে দিবা অমাবস্যা মঙ্গলবার ব্রহ্মরন্ধে করেছে দংশন। তাই গৌর হরি বল। সইতে পারে না। ধনা মনা দুটো শিষ্য ছিল, বলে ওরে ওরে চলে মোলা আমি মোহলা আমি গো, ওরে উদাই না গেরি দিশে জ্বলে মলাম জ্বলে মলামে গা আমি উদয় লাগে বিশ্বে আমি উদয় লাগে বিশ্বে জ্বলে মলা ওরে কোথায় আছো এই দরদি, কোথায় আছো বলো। আরে ওরে অসময়ে বিষের জ্বালা সইব কেমন কেমন করে জ্বলে মলাম জ্বলে মলাম রে উদয় লাগের বিষে জ্বলে মলা ওরে কোথায় আছো ধনা মনা, কোথায় আছো বলো। আজকের দিনে রক্ষা করিবে বলে বলে বারো বারো জ্বলে মলাম জ্বলে মলাম রে আমি উদয় লাগের বিশ্বে আমি উদয় লাগের বিশ্বে জ্বলে মলা ধনমনাকে বলছে, ধনমনা আমি তো আর বাঁচব না, একটা মরা শোল মাছ দিলাম তোমার সাথে, যাবে গন্ধমাদম পর্বতে, যদি ঠেকাতে ঠেকাতে যদি এই মাছ জীবিত হয় তাহলে সেই গাছ তুমি উপড়িয়ে নিয়ে আসবে। এবার কি করেছে ধনমনা, গেল গন্ধমাদন পর্বতেই। এবার গাছ ঠেকাতে ঠেকাতে মাছ ঠেকাতে ঠেকাতে মাছ জীবিত হলো। যেই জীবিত হলো আর সেই গাছ উপড়িয়ে নিয়ে এলো। যেই এলো আর তো সইতে পারে না, আমি কি করলাম, মায়া জাল পেতে দিলাম। ধরামারা রূপ ধরে আমি বললাম সীতা সাজিয়ে ধনন্তরীকে সৎকার করছি। আর এদিকে এদিকে কি হলো জানো, ধরামারা ওষুধ গুটা ফেলে দিল, মনসা হরণ করে নিল সেই ওষুধ গোটা। একটা সরোবর সৃষ্টি হলো। ধনমানা ধনন্তরীর কাছে কি বলে, ধনন্তরী গুরুদেব আবার হলো না তোমার বাঁচানো, বলে যাও সেই জায়গায় যদি তুমি ফেনা আনতে পারো
আমি কি করলাম, হংসরূপ ধারণ করে সেই ফেনা হরণ করে নিলাম। আহা এবার প্রাণ ত্যাগ করলো কে ধনন্তরী, থাকলো কে শঙ্কজা। এবার গোয়ালিনী বেশ ধারণ করা হলো। এবার মন্ত্র হরণ করতে হবে কেমন, তোরা কেউ দই নিবিল ও পাড়ার বৌদিরা। তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, 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 তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা। বিনা পয়সায় দই বিকাবো, বিনা পয়সায় দই বিকাবো, ও তোর পয়সা নেব না তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা। আচ্ছা, গোয়ালপাড়ায় দই কেউ কিনবে না নাকি? তাই তো হ্যাঁ, এ দই আলাদা দই কি গো, একজন হলেও কিনতে হবে দই। তোরা কেউ দই নিবি নিবিল ওরে পাড়ার বৌদিরা, দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা। ওরে বিনা পয়সায় দই বিকাবো, বিনা পয়সায় দই বিকাবো, পয়সা পয়সা নেব না তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা। ওরে দধি নেবে, দধি নেবে, চলো যতন খোঁজে শঙ্কজার স্ত্রী সভা ছিল বর্তমানে। ইয়েস দধি কিনে নিল বাবা পরম যতনে। ওরে দধির মধ্যে বিষ মিশালায় যাই তোরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা। আচ্ছা, এই জামাই বাবু দই কিনলো না কেন? ও জামাই বাবু, এই চলে যাই না, জামাই বাবু চলে যাচ্ছে দেখেছো? দিয়েছে দিয়েছে, জামাই বাবু তো ওই জন্য একটু নেড়েছিলাম বুঝেছো। তোরা দই নেবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা। দধি কিনে নিল বাবা, ওরে দধি কিনে নিল বাবা অতীব যতনে। তোরা ইল্লো তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা। এবার কি করেছে, দধি বিক্রি করে এবার কালকোটে বিষ যেই মিশিয়ে দিল, 6 কোটি শিষ্য শঙ্কজা অমনি মারা গেল। বৌদিরা তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা। দই নিবি বলে ওরে পাড়ার বৌদিরা। এবার বিনা পয়সায় দই বেশিবা, পয়সা দেব না তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা। ওরে খোকন সোনা চাঁদের কোনা দধি কিনে নিল, বেয়াবা আশীর্বাদ করবে দেখো মা মনসা বল। ও তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা, তোরা দই নিবিল ওরে পাড়ার বৌদিরা। এবারে কি করলো, দধি বিক্রি করে
এবার থাকলো কে ছোটা ছোটা ছেলে, মহাজ্ঞানে গেল, শঙ্কজা গেল, ধনন্তরী গেল, থাকলো এবার ছোটা ছোটা ছেলে। এই ছোটা ছোটা ছেলে এবার বংশের বাতে দিতে আর রাখবো না, বাহ তাই কি করেছে মা মনসা দিব্য মূর্তি ধারণ করে এবার কি করেছে, ও চাঁদের হাত ওরে ভাঙিল রে আরে মনসায় আসিয়া চাঁদের হাত ভাঙিল রে, মনসায় আসিয়া চাঁদের হাত ভাঙিল রে, মনসায় আসিয়া চাঁদের হাত ভাঙিল রে, মনসায় আসিয়া চাঁদের হাত। কেউটি আকাশ শীতল ব্রহ্ম জাল এলো, ওরে পাগল মনে রে কেউটিয়া কাস্তার বাবা ব্রহ্ম জাল এলো, ছোটা ছোটা ছেলে বাবা ফুলবা হলো করিল চাঁদের হাত ভাঙিল রে মনসায় আসিয়া চাঁদের হাত ভাঙিল রে, মনসায় আসিয়া চাঁদের হাত। ছোটা ছোটা ছেলে যদি আমার কাছে আসতো, ছোটা ছোটা কাল্লা কিনে বাড়ি নিয়ে এসে যদি বাবা শিক্ষা দীক্ষা যদি না দেওয়া যায় কি গো, সেটি তো বাবা আপনা আপনি মরে যায় না কি গো, তাই ছোটা ছোটা ছেলে বাবা আরে ছোটা ছোটা ছেলের বাবা রে ওরে ফুল বাগানে ছিল, ছয় নাগেতে ধ্বংসরে বাবা আমি চলে গেল চাঁদের হাত ভাঙিল রে। আরে এই যা নাচ দেখে যা, ওরে চাঁদের হাত ভাঙিল রে, চম্পক আসিয়া চাঁদের হাত ভাঙিল রে, চম্পক আসিয়া চাঁদের হাত। ছটা ছেলে গেল, এবার পূজা দে, ও পূজা দে দে। ওরে লক্ষ্মীশ্বর, ওরে চন্দ্রধর, ধনে পুত্র লক্ষ্মীশ্বর, ওরে বোরে তরি সোনি প্রজাহারে ওরে দে রে, ওরে চোধান আমার পূজা না দিলে করব সর্বনাশ পূজা দে। শোনো শোনো ওরে চন্দ্র তোমারে জানাই, একটি পুষ্প দিবে আমার তোমারে জানাই, বংশের বাতি কেউ রইল না ওরে চন্দ্রধান। শোনো শোনো ওরে ভক্ত তোমারে জাহানাই পূজা দে, ওরে দে রে, ওরে চন্দ্রধার আমার পূজা নাই দিলে করব সর্বনাশ পূজা দে। ছোটা ছোটা ছেলে ধ্বংস হয়ে গেল, চাঁদের বাগান বাড়ি শেষ হয়ে গেল, চাঁদের বলতে আর কেউ রইল না। তুই একটি পুষ্প আমার দান করিস চরণে, আরে সব কিছু তোর ফিরিয়ে দেব। তাই শোনো হে চন্দ্র, এই মনসাকে তুমি বোঝো, মনসাকে না বুঝলে তোমার সারে খারে যাবে সব। তাই চন্দ্র
সব গেল, দেখি এবার পূজা করে কিনা। তাই ও মা আসতে কাল কটার সময় আরম্ভ হবে? 10টা? 9টায় হবে না, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। 10টার সময় হলে ঠিক হয়, 10টার সময় হলে। চান্ডার তাই ব্যাপার আছে না, এখানে আমার সব কিছু শেষ করে দিলাম, দেখি এবার চাঁদ পূজা করে কিনা। তাই কাল আপনারা সবাই আসবেন, সবাই আসবেন। তাই জয় জয় মা মনসা নামে একবার হরি বল হরি বল হরি বল হরি বল, জয় মা মনসা। জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা।